কি অবস্থা? সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে সাথে আছি আমি এবং সাথে আছে আমার বোন। আজকে আমরা যাব মালয়েশিয়ার অনেক সুন্দর একটা জায়গা এবং সাথে আমাদের আরও কিছু ভাই এবং বন্ধু-বান্ধবরা যাবে। আজকে আমরা আমাদের বাসা থেকে সোজা চলে যাব আমাদের বড় ভাই আসিফ ভাইয়ের বাসার নিচে এবং সেখান থেকে সবাই একসাথে যাব গ্যাংটিং আইল্যান্ড। তো চলুন যাওয়া যাক। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. তো আমি চলে আসছি হাসিফ ভাইয়ের কাছে। হাসিফ ভাই খুবই মানজা মেরেছে ঘুরতে যাবে দেখে, তাই ভাইয়ের সাথে আমি একটু পোজ নিলাম। Wastelands through the highways, till my shadow turns to sun rays, and on we'll go. Through the wastelands, through the highways, and on. এখন আমরা যাব আমাদের বাকি সদস্যদের কাছে। ওইখান থেকে গাড়ি বুক করে চলে যাব গ্যাংটিং আইল্যান্ডে। ভাই আমরা এখান থেকে এখন কিভাবে যাব? গ্র্যাবে করে আমরা যাব গ্যাংটিং আইল্যান্ড। অবশ্যই জ্যাকেট জুকেট পরে এখানে শীত নামাই দিছে। আমার বউ ভালো করে ছবি তুলবে, ঠিক আছে? সে কিন্তু হ্যাঁ, সারা হ্যাঁ। ঘুমায়নি, ফিরে যাবে বলে। আমরা গাড়িতে উঠে বসেছি। আমাদের যাত্রা শুরু করছি আজকে আমরা কুয়ালালামপুর শহর থেকে। যেতে যেতে আমরা গ্যাংটিংয়ে যাওয়ার রাস্তার সৌন্দর্য উপভোগ করব, সাথে আপনারাও করবেন। We'll go through the wastelands, through the highways, and on we'll go. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And on we'll go. Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go. Through the wastelands, through the highways, and on Open eye, feel the waves cut through me. Hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me move.
আমরা চলে এসেছি গ্যাংটিং আইল্যান্ডে। আসুন ঘুরতে ঘুরতে গ্যাংটিং আইল্যান্ড নিয়ে কিছু অজানা তথ্য জানা যায়। গ্যাংটিং আইল্যান্ড ভূপৃষ্ঠ থেকে 1800 মিটার উঁচুতে গুনুং উলু কালির চূড়ায় অবস্থিত। গ্যাংটিং আইল্যান্ড কুয়ালালামপুর থেকে 35 কিলোমিটার দূরে সেলেঙ্গরে অবস্থিত। এটি ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থান করে, তাই সাধারণ তাপমাত্রার চেয়ে অনেক কম থাকে এখানকার তাপমাত্রা। সাপ্তাহিক ছুটির দিনে এখানে অনেক পর্যটক ঘুরতে আসে। Believe in strength, now I'm the only one. Only one. I was an ordinary boy until I broke the rules, my life destroyed. A life destroyed. Until I woke awake, scream my mind. আমরা গ্যাংটিংয়ে 2টি স্পটে ঘুরব। আজকের এপিসোডে শুধু বৌদ্ধ মন্দিরটা দেখব। এখান থেকে আমরা ক্যাবল কারে করে ওপরে যাব। এখানে জনপ্রতি ক্যাবল কার ভাড়া 18 RM করে আসা যাওয়াতে। Can I be your superhero? সবাই ক্যাবল কারে ওঠার জন্য টিকিট হাতে লাইনে দাঁড়ালাম। Can I be your superhero? Superhero. 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 Fly away. It's the first time of today. Today. To dream, believe. You are the strength, you're all I need. Need. Oh, gonna give it a shot. Only one of me to shield you all from the enemy. You're a superhero. You're a superhero. Can I be your superhero? Superhero. এখানে নিচ থেকে উপরে উঠতে একমাত্র ক্যাবল কারের মাধ্যমে যাতায়াত করা যায়। Be your superhero. Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. আমরা নামলাম বৌদ্ধ মন্দিরের স্পটে। এখান থেকে আমরা হেঁটে যাব বৌদ্ধ মন্দিরের দিকে।
আমরা এখন আছি বৌদ্ধ মন্দির। এটা খুবই সুন্দর একটি জায়গা, নিজ চোখে না দেখলে বোঝাই যাবে না। আসুন ঘুরে দেখা যাক জায়গাটি। আশেপাশে প্রচুর মেঘ। আমরা বর্তমানে অনেক উঁচুতে আছি। এখানে ওনারা এখন আমরা একটু দেখি উপরে যে এখানে কি লেখা আছে, জার্নি। এখানে জার্নি টু ইলিগম্যান্ট। সো দেখি যাওয়া যাক। এখানে মোটামুটি ঠান্ডা। হ্যাপি হার্ট পয়েন্ট, হ্যাপি হার্ট পয়েন্ট, যেখানে
স্বচ্ছ পানি। এখানে মানুষ উইশ করে, যেখানে অনেক কয়েন আছে, কয়েন দিয়ে তারা উইশ করে। আমরা দেখি উপরে যাই, উপরে কি আছে। চাইনিজ ট্রেডিশনাল কালচার হিস্টোরি এখানে। এখানে আই থিঙ্ক ওদের কাল্পনিক যে কাহিনীগুলো আছে, চাইনিজ কাল্পনিক পৌরাণিক কাহিনী, এগুলা মেবি এখানে তুলে ধরা হয়েছে। এখানে একজনকে শাস্তি দেওয়া হইতেছে। দেখি আমরা সামনে যাই। ওইটা হচ্ছে মেন টেম্পল। আমরা অনেক উঁচুতে আছি, অনেক উঁচুতে। এখানে আরো সিঁড়ি উঠে গেছে, এটা দেখাই। এই যে এখানে একটা পাথরের গেটের মতন আছে। সবাই ছবি তুলতেছে। এখানে একটা বৌদ্ধ মন্দির আছে। লেটস গো, উপরের দিকে যাওয়া যাক। এখানেও এই যে ওদের ওরকমই কিছু একটা।
পুরোটাই একটা জঙ্গলের মধ্যে আছি এখন। মালয়েশিয়া যেরকম ঠান্ডা, এখানে কিন্তু অতটা গরম না। সরি, মালয়েশিয়াতে আসলে পুরোটা গরম, আমি ঠান্ডা বলে ফেলছি। আচ্ছা, এখানে লেখা আছে 6th হিল চেম্বার বেনচিংওয়াং। আমি যেটা বলছিলাম, হয়তো এইটা ওদের কাল্পনিক কোনো পৌরাণিক কাহিনী, ওইটারই ওরা এখানে ই করছে। এটা হচ্ছে চাইনিজদের, তো ওরা এখানে এটার নাম দিচ্ছে 6th হিল চেম্বার, মানে দোজকের 6 নম্বর স্তর এটা। ইন্টারেস্টিং। এই যে আরেকটা আছে। যাই হোক, এখান থেকে একটু পড়েছি। এখানে এখানেও কিছু 10th হিল চেম্বার এখন আমরা যাচ্ছি। এটা হচ্ছে দোজকে, ওদের ভাষ্য মতে দোজকের 10ম স্তর। তো এখানে দেখা যাচ্ছে দোজকের 10ম স্তর। আচ্ছা, বুঝতে পারলাম, ভালো জিনিসগুলা, সুন্দর লাগলো। এখন আমরা নিচে নেমে যাব, ওই পাশে আরও আছে। তো গ্যাংটিং আইল্যান্ড আসলাম আমরা সবাই। তো এটা হচ্ছে গ্যাংটিং আইল্যান্ডের টেম্পল, বুদ্ধিস্ট টেম্পল। এই যে এখানে কিছু একটা আর্ট করছে ওরা, আমি বুঝতেছি না এটা কি। তো এখন আমি নিচে নেমে যাচ্ছি। আজকের মতন এখানেই শেষ করছি। আগামী এপিসোডে আমরা দেখব গ্যাংটিং আইল্যান্ডের থিম পার্ক। সেই এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।